একজন প্রকৃত দেশপ্রেমিক কখনোই দেশ ও দেশের সম্পদের ক্ষতি করতে পারে না। তো আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন? আমি আজকে প্রতিদিনের মতো আরেকটা ডেলি ব্লগ নিয়ে চলে আসলাম আপনাদের সাথে। তো এখানে রান্নাবান্নার আয়োজন চলছে। আজকে রান্না করব হচ্ছে সরিষা ইলিশ। মাছটাকে প্রথমে কেটে নিয়ে তারপর ভালো করে ধুয়ে সরিষা ইলিশ যেহেতু রান্না করব, সরিষা বাটা তো একটু লাগবে। আর যে কথা বলতেছিলাম প্রথমে, যে দেশ ও দেশের ক্ষতি করতে পারে না একজন প্রকৃত দেশপ্রেমিক। সত্যিই তো আমরা হচ্ছে প্রতিহিংসার রাজনীতি চাই না। প্রতিহিংসার রাজনীতি এগুলো দেখলে চারপাশটা একদমই ভালো লাগে না। যে আমরা চাই দেশের শান্তি, দেশটা ভালো থাকুক, দেশের মানুষগুলো ভালো থাকুক, প্রত্যেক দলের মানুষ ভালো থাকুক। কেউ যদি অন্যায় করে থাকে তার বিচার হবে, কিন্তু তাকে একদম ধরে মেরে ফেলো, আগুন দিয়ে জ্বালিয়ে দাও বাড়িঘর, এগুলো তো মানে দেশের সম্পদের ক্ষতি, দেশের ক্ষতি, মানুষের মধ্যে অস্থিরতার সৃষ্টি হয়। এই ধরনের রাজনীতি আমরা কেউ অন্তত আশা করি যে কেউ চাই না। এই ধরনের মানে প্রতিহিংসার রাজনীতি এগুলো চারপাশে দেখলে খুবই খারাপ লাগে, বুকটা ধড়ফড় করে ওঠে, ভালো লাগে না, একদমই ভালো লাগে না। তারপরও যেহেতু পেজে কাজ করি, ভিডিও দিতে হয়, না হয় একদম পেজের রিচ কমে যায়, রিচ এঙ্গেজমেন্ট সবই কমে যায়। সেজন্য ভিডিও করা, রান্নাবান্নার সময় একটু করে রাখলাম, আর এখন এই তো ভিডিওগুলো আপনাদের সাথে শেয়ার করে নিচ্ছি। তো সরিষাটা আমি কাঁচামরিচ, পেঁয়াজ, রসুন একসাথে বেটে নিয়েছিলাম। তো ভিউয়ার্স, আমার কি হয়েছে, আমি কিন্তু আগে সরিষা ইলিশ রান্না করতে পারতাম না। সরিষা ইলিশ রান্না করতে গেলেই আমার তিতা হয়ে যেত। আসলে মানুষ দেখতে দেখতে শিখতেই শিখে, আরেকজনেরটা দেখে, আরেকজনেরটা শুনে, নিজে এক্সপেরিমেন্ট করে, এগুলো করে আসলে একজন মানুষ শিখে। একবারে সবাই সব কিছু শিখে ফেলে না। তিতা হয়ে যেত, আমি শুধু সরিষাটা বেটে নিতাম। এখন সরিষার সাথে একটু কাঁচামরিচ, পেঁয়াজ, রসুন একসাথে বেটে নিলে আর তিতা হয় না, খুবই ভালো লাগে। তো এখন রান্না করি আর ভাবি কত কিছুই আস্তে আস্তে শিখতেছি। এখনও আমি শিখি অনেকের রান্না দেখে। এই তো এখানে সরিষা ইলিশ রান্না করে নিলাম। আমি কোনো জিরা গুঁড়া আর আদা বাটা দিই নাই, এই সরিষা, পেঁয়াজ, রসুন বাটা দিয়েই রান্না করে নিলাম। হলুদ গুঁড়া আর মরিচ গুঁড়ার সাথে দিয়েছি পরিমাণ মতো লবণ, কাঁচামরিচ। তো এখানে হচ্ছে কচুরমুখী ভর্তা করে নিচ্ছি। কচুরমুখী ভর্তাটা আমার পরিবারে সবাই পছন্দ করে না, আমি আমার ছোট ছেলে পছন্দ করি। আমার শাশুড়ি মাও অনেক পছন্দ করতেন এই কচুরমুখী ভর্তাটা। কিছু কিছু জিনিস আছে এগুলো দেখলে শাশুড়ি মায়ের কথা, মায়ের কথা, মানে সবার কথা, বাবার কথা মনে পড়ে যায়। শাশুড়ি মা আরও পছন্দ করতেন কাঁচা করলা ভর্তা, কাঁচা উচ্ছে যেটাকে বলে, এটা কুচি করে পোলে তারপর হচ্ছে সরিষার তেল দিয়ে পেঁয়াজ কাঁচামরিচ কেটে দিয়ে একটা ভর্তা করতেন উনি, খুবই ভালো লাগতো। তো সরিষার ইলিশটা রান্না কমপ্লিট, এখানে বেড়ে নিচ্ছি। তারপর আমার শাশুড়ি মা কিন্তু খুব টমেটো ভর্তা খুবই উনি পছন্দ করতেন। তাই টমেটো ভর্তায় এখনও যদি পাকা টমেটো ভর্তা বানাই ওনার কথা মনে পড়ে যায়। যাই হোক, আল্লাহ পাক ওনাদেরকে বেহেশত নসিব করুক। আর আমার আব্বা হচ্ছে ইলিশ মাছ ওনার খুবই পছন্দ। আমার আব্বা আম্মা দুজনেরই ইলিশ মাছ ওনাদের খুবই পছন্দের মাছ ছিল। এইটা হচ্ছে একটা মাছ, ইলিশ মাছের মতো অনেকটা দেখতে। আসলে আমার বাসাটা একদম মাছের আড়তের কাছাকাছি, খুব বেশি একটা দূরে না মাছের আড়ত। এখানে বিভিন্ন ধরনের সামুদ্রিক মাছ পাওয়া যায়। এটা যে কি মাছ আমি নামটা বলতে পারতেছি না, কিন্তু টেস্ট একদম স্বাদে গন্ধে একদম ইলিশ মাছের মতো মজা। এই মাছটা আমি ভুনা করে নিচ্ছি, সবাই পছন্দ করে খেয়েছে এই মাছটা। আর ইলিশ মাছের যে কিছু মাথার অংশ ছিল ওইটা দিয়ে কচুর মুখী রান্না করে নিচ্ছি। তো ইলিশ মাছের একটু মানে ঘ্রাণ হলে যে কোনো সবজি দিয়ে ভালো লাগে খেতে আমার। কচুরমুখী ইলিশ মাছের মাথা আর অংশ দিয়ে ছোট ছোট করে কেটে রান্না করে নিচ্ছি। এটা একটু মাখা মাখা ঝোল ঝোল থাকবে তরকারিটা, তো এটাও খেতে ভালো লাগে। আর এখানে রান্না করে নিচ্ছি হাতে মেখে ডাঁটা, আর হচ্ছে একটা আলু দিয়েছি, ডাঁটা দিয়েছি। ডাঁটাগুলো খুব ভালো ছিল, একদম সফট হয়ে সিদ্ধ হয়েছে। এই ডাঁটাটা দিয়েছিল আমাকে দোতলার ভাবি, দোতলায় যে ভাবি থাকে উনি দিয়েছিল। ওনার মানে খামার আছে
গরুর খামার, ওইখানে ডাটা ফলাইছে। যাই হোক, ওইখান থেকে ডাটা নিয়ে আসছে, আমাকেও দিল। খুবই ভালো ছিল ডাটাটা। আর ইলিশ মাছ ছোটো ছোটো টুকরা করে হাতে মেখে বসিয়ে দিয়েছিলাম তরকারিটা একটু মানে চচ্চড়ি করে নামিয়ে নেব। খুবই ভালো লেগেছিল এই ডাটা দিয়ে হাতে মেখে যে ইলিশ রান্না করেছিলাম। খুব মজার ছিল তরকারিটা। আসলে ডাটা যদি ভালো হয় তরকারি খেতে ভীষণ মজা হয়। আজকে আমার ভিডিও এ পর্যন্তই ছিল। সবাই অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।